আমি ঈদের নামাজ পড়তে যাচ্ছি। হাই হাই, এটা কি হইলো? আমার নতুন জামা, এখন আমি ঈদের নামাজ কিভাবে পড়বো? বন্ধুদের সাথে বেড়াইতে কিভাবে যাব? এমনিতে দেরি হয়ে যাচ্ছে ঈদের নামাজে, তাড়াতাড়ি যাই, একটা পুরান পাঞ্জাবি হলেও পড়ে আসি। বছরের একটা দিন ঈদ, এই দিনে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম, সকাল সকাল আমার নতুন পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে। এখন এই পুরান পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যেতে হচ্ছে। আরে আবার পয়টা যাবো, একটু সাবধানে যাই। আই হাই রে, ঈদের নামাজ মনে হয় শেষ হয়ে গেছে। এ বন্ধু দাঁড়া, মসজিদ এদিকে, তুই যাচ্ছিস এদিকে, তুই কি ঈদের নামাজ পড়বি না? কি ঈদের নামাজ শেষ হয়ে গেছে 15 মিনিট আগে। কি ঈদের নামাজ শেষ হয়ে গেছে? হ্যাঁ, কেন তুই কি ঈদের নামাজ পড়স নাই? না পড়ছি, ঈদের নামাজ কি কেউ না পড়ে থাকে বেটা? ঈদের নামাজ পড়ছি। আমি তো যাচ্ছিলাম কালার বাড়ি সেমাই খাইতে, ওই যে আমার আবার ডাকছিল তো সেই জন্য আমি যাই। হ্যাঁ এই দাঁড়া দাঁড়া, সেমাই খাইতে যাচ্ছিস ভালো কথা, তবে যাই নামাজ নিয়ে কোথায় যাচ্ছিস? সব কিছু বুঝলে যাই, দেখছো সেটা বাড়িতে রাইকে আসতো, বুঝলে গেছি, শ্যামার কথা শুনছি তো। আচ্ছা চল তাইলে এটা বাড়িতে রাইকে আসি, পরে দুইজনে মিলে সেমাই খাইতে যাবো নি কালার বাসা। আচ্ছা চল চল, আমার কেমন জানি মনে হচ্ছে তুই ঈদের নামাজ পড়স নাই। পড়ছি বেটা, তুই হয়তো দেখোস নাই। কি রে বন্ধু, আজকে ঈদের দিন, মুসলমানের জন্য খুশির দিন। কারো যদি ঝগড়া থাকে, আজকে সবাই কাঁধে কাঁধ মিলে সেই ঝগড়া ভুলে যায়। আর আজকের এই দিনে তুই কোনো নতুন জামা না পরে, কারোর সাথে ঘুরতে না গিয়ে লাঠি নিয়ে কেন দাঁড়িয়ে আছিস? আরে আর বলিস না, ওই দর্জি সাকিবকে মারার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। দর্জি সাকিবকে মারার জন্য? হ্যাঁ। কেন, কি করছো? আরে আর বলিস না তো, সেই প্রথম রোজার দিন ওকে আমি একটা পাঞ্জাবি সেলাই করতে দিয়েছিলাম। ও বলেছিল আমাকে 2 দিনের মধ্যে পাঞ্জাবি সেলাই করে দিয়ে দিবে, কিন্তু এখনো দেয় নাই। গতকাল যখন গেছি পাঞ্জাবির জন্য, ও আমাকে বলছে আজকে সকালে পাঞ্জাবি দিবে, কিন্তু আজকে যখন ওর দোকানে গেছি দেখতেছি ওর দোকান শুদ্ধ বন্ধ। মেজাজটা কেমন খারাপ হয় বলতো, ওর জন্য আমার ইটটা শুদ্ধ মাটি হয়ে গেছে। ও তো এই রাস্তা দিয়ে যাবে, ও আসুক, আজকে ওকে পুরা সিবিএ কে ফেলবো। কি এই কথা? আরে বেটা লাঠি একটা নিছিস কেন? লাঠি আমার একটা দে। আজকে ওর একদিন কি আমার একদিন, ও এই রাস্তা দিয়ে আসবে না? হ্যাঁ হ্যাঁ, আজকে ও আসুক। হ্যাঁ, আমার বন্ধুর পাঞ্জাবি দেয় নাই। হাই হাই, ওরা তো পাঞ্জাবি দেওয়ার কথা ছিল, আমি তো পাঞ্জাবি দিই নাই। মনে হয় আমাকে মারার জন্য দাঁড়িয়ে আছে। এখন কি যে করি আমি? গোষ্ঠী কিলাই, নিজে বাঁচলে পাবেন নাম, সময় থাকতে আমি পালাই। আরে ও তো পালাছে, এই ওরে ধর। এ ধর ধর। এই দাঁড়া, দাঁড়া বলছি, আজকে তুই আমি শেষ। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম বাগিনা, এদিকে আসো। ফু দিলেন কেন? দোয়া করে দিলাম আর কি। ও দোয়া করে দিলেন না? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। দাঁড়ান দাঁড়ান, আরে বুঝে না। আরে মামা বলতেছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পকেটের মধ্যে কি আবার? আরে সালামি দিতে বলতেছি, সালামি দেন। ও সালামি, আহারে আরেকটু আগে আসবে না? সবাইকে দিতে দিতে এখন পকেট খালি হয়ে গেছে। কি পকেট খালি হয়ে গেছে না? প্রতি বছর এই বলে বলে আমার সালামি দিস না, আজকে কই যাবি? যখনই তোর কাছে সালামির জন্য আসিস, তুই বলিস পকেট খালি হয়ে গেছে, সবাইরে দেওয়া শেষ। কোনো বছর আমার সালামি দেস না। এই বছর সালামি দিলে দিবি, না হলে এখান থেকে এক পাও চাইতে দিব না। সালামি, হ্যাঁ ধরো। এইটা কি দিলি? 10 টাকা। এই যুগে 10 টাকা দিয়ে কি পাওয়া যায়? তুই আমারে 1000 টাকা দিবি, না হলে এখান থেকে চাইতে দিব না। 1000 টাকা দিতে হবে বাগিনা? ধর না, এখানে 500 টাকা আছে, এগুলা নে। আমার কাছে তো 8 টাকা নাই। আর টাকা নাই? না। ঠিক আছে, এই বছর মাফ করে দিলাম, পরের বছর 1000 টাকা রেডি রাখেন। আচ্ছা ঠিক আছে, যান। যা পাইছি তাই লাভ, সালামি দেয় না আমারে। আমার সাথে চালাকি করতে আসছে। ওকে বলছে আমার কাছে 1 টাকাও নাই, আমার কাছে আরো 1000 টাকা আছে। যাক, 1000 টাকা বেঁচে গেল।